আজকে 3টি, গতকাল একটি, মোট 4টি জমা দিয়েছে। ডিপি পদ হচ্ছে মোট 5 জন হয়ে গেছে, সেটা অনুযায়ী চলতেছে। আর ট্রেজারার ঠিক একইভাবে ওটা নিয়ে তাদের সাথে আগে দেন ব্যাপার হয়েছে। নির্বাচন কমিশন তো আমরা সেগুলো নিয়ে, অর্থাৎ গঠনতন্ত্রের কোনো কিছু করার ক্ষমতা আমাদের এখানে নাই। আমাদের হাতে যেটা দেওয়া হয়েছে গঠনতন্ত্র, আচরণবিধি, আমরা সেটা অনুযায়ী চলতেছি। গঠনতন্ত্র আমরা হাত দিতে পারবো না, আচরণবিধি তো আমরা হাত দিতে পারবো না, এগুলো আলাদা আলাদা কমিটি কাজ করেছে। এখন আমাদের তো আপত্তি নিষ্পত্তি একটা কমিটি আছে, হ্যাঁ, সেটা কমিটিতে যাবে। এ পর্যন্ত কেউ আচরণবিধি লঙ্ঘন করে নাই। তারা কেউ 5 জনের উপরে কোনো মিছিল অথবা স্লোগান দিয়ে আসে নাই কেউ। তারা আমাদের আচরণবিধি যেভাবে আছে, তারা যেভাবে অ্যাকসেপ্ট করেছে সেভাবে তারা আসছে। হ্যাঁ, এবং কেউ যদি একজন বেশি ঢুকলেও তখন সে সাথে সাথে হিসাব করে বের হয়ে গেছে। এটা আমাদেরকে মানে আশা জাগায় যে তারা মেনে চলতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা এবং আমাদের অংশীজনেরা সবাই লেভেল প্লেইং ফিল্ডের বিষয় যারা যেভাবে চেয়েছে এই পর্যন্ত আমরা কাজ করেছি। আরও কোনো জায়গায় যদি আপত্তি থাকে সেটাকে আমরা ইনক্লুড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আর গোয়েন্দা সংস্থার ইস্যুটা তো আমরা আর বলতে পারবো না, তারা আলাদা বাহিনী, তারা কাজ করতেছে তাদের মতো। হ্যাঁ, তারা যদি আমাদের কাছে কোনো রিপোর্ট দেয় তাহলে হয়তো আমরা সেটা পর্যালোচনা করে দেখব। কাল থেকে এবং গতকাল সব মিলে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ফর্ম নিয়েছে 20টি, এর মাঝে 3টি জমা দিয়েছে। আজকে 3টি, গতকালে, হ্যাঁ, আজকে 3টি, গতকাল একটি, মোট 4টি জমা দিয়েছে। এর মাঝে ডিপি পদ হচ্ছে মোট 5 জন, ঠিক আছে। আর বাকিগুলো সম্পাদক এবং সদস্য। আর হল সংসদের ক্ষেত্রে গতকাল এবং আজকের যে ডাটা আমরা পেয়েছি এতে দেখা যাচ্ছে মোট 18 জন ছাত্রছাত্রী তারা ফর্ম নিয়েছে। তারা কোন পদে নিয়েছে সেটা আমরা এখানে এই মুহূর্তে বলতে পারছি না। আমরা হয়তো 18 তারিখ আপনাদেরকে একটা সামারি দিতে পারবো। টোটাল হলগুলো থেকে কতগুলো ফর্ম দিয়েছে, কতগুলো ডিগ্রি অথবা অন্যান্য পদগুলো, সেটা আমরা তখন করতে পারবো।